হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ এই ব্লগ হচ্ছে স্বামী পদ্মনাভ মন্দির, যেটি কেরালা রাজ্যে অবস্থিত। তো এই পদ্মনাভ মন্দির হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মন্দির, যেটি এখানে অবস্থিত আছে। তো এই মন্দিরে অনেক বিশেষত্ব আছে, যেগুলি আজকে আমি বলবো। তো এই মন্দিরটি খোলা হয় রাত 3:15 থেকে বিকাল 4:15 অবধি। তো এই মন্দিরে 7টি গেট আছে। 7টি গেট আছে অনেক সোনা জওহরাত হিরে, যেগুলি পাহারা দেয় স্বয়ং নাগরাজ। এই মন্দিরে স্বয়ং শ্রী বিষ্ণু অধিষ্ঠান করে। শোনা যায় যে এই মন্দিরটি অনেক পুরনো মন্দির। এই হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু, যেটি এখানে অবস্থান করছে। বিশাল বড় এই মূর্তিটি, আর সোনার মূর্তিটি, খুব সুন্দর বেশ এই মূর্তিটি। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানেই আছে। তো এই হচ্ছে সেই বড় গেট, মানে 7টি গেটের মধ্যে এই একটি গেট, যেটি নাগরাজা পাহারা দিচ্ছে। দেখুন এরকম গেটটি হয়। তো এই মন্দিরে ঢোকার জন্য যেটা করতে হয় সেটি হচ্ছে ধুতি, ও মেয়েদের হচ্ছে শুধু শাড়ি, কোনো রকম জিন্স অ্যালাউ নেই এই মন্দিরে, যেটি বলে দিয়েছে। তো বিশাল নিয়ম আছে এই মন্দিরে, তোমার পুরো চেকিং হবে যখন ঢুকবে মন্দিরে। তো ফোন অ্যালাউ নেই, যার ফলে আমি ছবিটি গুগল থেকে ডাউনলোড করে দেখালাম। তো এই মন্দিরটি অনেক পুরনো মন্দির, যেটি আমি জানি। তো এই মন্দিরে অনেক ইতিহাস আছে। পুরো ইতিহাসটা আমি সেইভাবে ভিডিওতে বলতে পারলাম না, তোমরা পারলে গুগলে সার্চ করে দেখে নেবে। তো প্রচুর ইতিহাস আছে এই মন্দিরে, যেটি আমি শুনেছি। তো এখানে লেখা আছে শ্রী পদ্মনাভা স্বামী টেম্পল ইস নাডা ডিঙ্গি মাথা। তো এখানে এটি হচ্ছে একটি ছক, এই ছকটি এখানে দিয়ে দিয়েছে, দেখুন। তো এই মন্দিরের পাশে একটি সুন্দর পুকুর আছে, সেই পুকুরটি খুব সুন্দর বেশ। এই হচ্ছে সেই স্বামী পদ্মনাভ মন্দিরের বিশেষত্ব। প্রচুর মানুষ এখানে এসে নিজের মনের মনস্কামনা জানায়। আমি যেটা জেনেছি যে স্বয়ং শ্রী বিষ্ণু কাউকে খালি হাতে ফেরায় না, এখানে সেই মনস্কামনা পূর্ণ করে। তো এই হচ্ছে আমি হারকিউলিস বডি নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর আমরা চলে যাচ্ছি কোভালামের দিকে, মন্দির ক্রস করে। তো এই হচ্ছে চার্চ, দেখুন বিশাল বড় এই চার্চটি, রাস্তা থেকে তুলেছি, খুব বড়। আর এটি হচ্ছে এখানে কবর দেয় খ্রিস্টানদের এখানে কবর দেয়, যেটি জেনেছি। একটি কাক আছে, দেখুন। এটিকে কি বলা হয় আমি ঠিক মনে পড়ছি না, তো তোমরা জানলে বলে দেবে। তো এই হচ্ছে সেই গণপতি টেম্পল। আর হচ্ছে সেই রাজভবন, কেরালা রাজ্যের বিশাল বড় এই রাজভবনটি, দেখুন। তো তারপর আমরা কোভালামের দিকে যাচ্ছি, যেতে যেতে সন্ধ্যেবেলা এই ট্রাফিক জ্যামটা পেয়েছি, দেখুন বিশাল ট্রাফিক এখানে, বিশাল। তো তারপর আমরা চলে এলাম কোভালাম বিচ। তো এই হচ্ছে কোভালাম বিচ। তো এখানে আমরা আজকে থাকবো। তো বিচের কাছেই আমাদের এই হোটেলটি ছিল, আনওয়াইন্ড। তো আমরা হোটেলে চলে এসেছি। তো আমরা যেহেতু প্যাকেজিংয়ে এসেছি, কোনো চিন্তা করতে হয় না আমাদের, হোটেলে চলে এসেছি, ওরাই রিসিভ করেছিল আমাদের। তো এই হচ্ছে আমাদের রুমটি বেশ খুব সুন্দর বেশ দিয়েছে, দারুণ হেভি ডেকোরেশনটা ছিল রুমের ভেতরে। আমার তো ভালোই লেগেছে, খুবই সুন্দর বেশ। তারপর আমরা ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে ঘুরতে এলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, রাত এখন 9টা বেজে গেছে অলরেডি। তো এখানে দেখলাম অনেক মাছ বিক্রি হচ্ছে, সামনেই বিচ, কোভালাম বিচ। তো সামনে এখানে মাছ বিক্রি হচ্ছে। তো এখানে অনেক রাশিয়ান থাকে, যেটি দেখলাম। তো প্রচুর এখানে রাশিয়ানরা ছিল এখানে। তো এই মাছগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি দামও প্রচুর দাম। তো তারপর আমি এখানে চলে এলাম একটু বিচের হাওয়া খেতে। খুব সুন্দর, দেখুন এই কোভালাম বিচ, দারুণ। তো এখানে একটু মজা আড্ডা দিয়ে দিলাম, খুব ভালো বেশ লাগলো।
দারুণ এই বিচের হাওয়াটি দেখুন। তো তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া মেনু ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, 250 টাকা প্লেট। তো সেইভাবে ভালো হয়নি বিরিয়ানিটি। তো তারপর একটু বিচের হাওয়া খেয়ে গুটি গুটি পায়ে হোটেলের দিকে রওনা দিলাম। তো হোটেলে এসে আমি শুয়ে পড়েছিলাম। যে ছবিটি তুলে দেয় তাকে অসংখ্য ধন্যবাদ এই ছবিটি তুলে দেওয়ার জন্য। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।